সিটি সেন্টার মালিক, দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকে মাহফিলে স্থায়ী সভাপতি, আপনাদের সংগঠনের সভাপতি জনাব ওবায়দুর রহমান নবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, বিশিষ্ট ঠান্ডা এলাকা মুরব্বিয়া ও এই সাভার সিটি সেন্টারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। এই যে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, অনেক সাংবাদিক ভাই উপস্থিত আছে, তাদের অনেক রকম জিজ্ঞাসা আছে হয়তো আমাকে, যেগুলো তারা টেলিফোনে আমার কাছে জানতে চায়। এই সকলের উদ্দেশ্যে আমি কতগুলো কথা 4-5 মিনিটের আপনাদের সামনে নিবেদন করতে চাই। নির্বাচনের আগে আমি কয়েকটি ব্যাপার খুব গুরুত্ব সহকারে প্রচার করেছি এবং আমি বলেছি নির্বাচনের পরে 100 দিনের মধ্যে আমরা আগে থেকে এখানে সেট করে বসে আছি, 3 মাস প্লাস সময়ের মধ্যে আমরা এগুলা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবো। কাজ করার জন্য আগে রেডি হয়ে থাকতে হবে ভাই। 1 নম্বর, যারা এখান থেকে ছবি তুলে সাইড থেকে তুলুন, এই ব্যক্তিগত ক্যামেরা দাঁড়িয়ে আপনার ছবি তুলেন না প্লিজ, দেখতে দেন আপনারা খুশি তুলেন। আমি 1 নম্বর সমস্যা বলেছিলাম মাদক, এবং সারা সাভারে, সাভার পৌরসভা, আশুলিয়া, সাভার থানা, পাড়ায় পাড়ায় এমন একটা অবস্থা হয়েছে, পুলিশ চেষ্টা করলেও পারছে না এবং জনগণের এখনো অভিযোগ আছে যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এই ব্যবসাটা টিকে থাকে অসৎ পুলিশ কর্মকর্তার জন্য, এই ব্যবসাটা চলমান থাকে যে দল যখন ক্ষমতায় থাকে তাদের আশেপাশে কিছু লোকের তথ্য। আমরা দুইটা জায়গাকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগছে, কিন্তু এইভাবে এইটাকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। কয়েকটা এলাকা চিহ্নিত করে কাজ চলছে, জামগুড়া, আউকপাড়া, কিন্তু বিচ্ছিন্নভাবে যেগুলো হচ্ছে এটা কিন্তু দেদারসে চলছে। আমি একদিন ফেসবুকে দিয়েছিলাম, তারা শত শত নাম দিয়েছে, সেই নাম আমরা কম্পিউটারে টাইপ করে দিয়ে 1 দিনের মধ্যে প্রশাসনের কাছে দিবে। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, ডিসি সাহেবের কথা বলেছি, ডিআইজি সাহেবের সাথে কথা বলেছি, এবং এটা আমি সংসদে বলবো। ঈদের আগে না হলেও ঈদের পরে এটা একটা ব্যস্ত হবে। অনেকে আছে যারা কিছু মনে করছে না, যখন একটা উল্লেখযোগ্য সংখ্যা অফিসার ঈদের পরে বদলি হয়ে যাবে, তখন টের পাবে যে এমপি সাহেব কি করেছে না এমপি সাহেব কি পাবে। আপনারা একটু অপেক্ষা করেন, যেহেতু এইটা একটা সংঘবদ্ধ চক্র, এর সাথে কৃষক ব্যাংকে জড়িত, আমাদের পরিকল্পনা মাফিক কাজ করতে হয়েছে, কিন্তু ঈদের আগে কিছু লোক অ্যারেস্ট হবে, আপনারা অপেক্ষা করেন। দ্বিতীয় ব্যাপার হলো, আমি ফুটপাত নিয়ে অনেক কথা বলেছি, কাজ শুরু হয়েছে, আপনারা দেখেছেন কিনা, এটা টেলিভিশনে পর্দায় এসছে, পত্রপত্রিকা এসছে, ডান্ডা পান্না অভিনগরে ফুটপাত ক্লিন করা হয়েছে। আমি এই ব্যাপারে বেশি কিছু না বলে আপনারা অপেক্ষা করেন, ঈদের আগে আপনাদের জন্য ভালো খবর থাকতেও পারে। এখানে যারা সিটি সেন্টারে ব্যবসা করেন তাদের উদ্দেশ্য বলছি, আর বেশি কিছু বলতে চাই না। অপেক্ষা করেন, ঈদের আগে হয়তো আপনাদের ভালো খবর আপনারা পেয়ে যাবেন। যানজট নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমি বললাম পৌরসভা 3-4টা পয়েন্ট আছে আমরা যেগুলো জানি, এই ওলাই, এই যে আমার বাসার সামনে, এই যে বাজার বাস স্ট্যান্ডে এবং সিটি সেন্টারের সামনে এবং রেডিও কলোনি, আমরা কিছু কমিউনিটি পুলিশের মতো লোক ঠিক করেছি, আর কিছু স্টুডেন্টকে আমরা দায়িত্ব দিব। 3-4 দিনের মধ্যে রাস্তা দেখবে যে কোনো যানজট থাকবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। 4 দিন পরে দেখবে যেখানে কোনো যানজট থাকবে না, ঈদের আগে যানজটটা পাবে। এবং আরো হেমায়তপুর, 20 মাইল, এই নবীনগর, নয়হাট, ডান্ডাপাড়, বাইপাইল, এইসব জায়গাও কিন্তু যানজট আমরা যতটুকু পারি যাতে ঈদের আগে সহনীয় মাত্রা থাকে সেটা আমরা কিন্তু লক্ষ্য রাখবো। আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি, আমি একটা অ্যাপস আনুষ্ঠানিকভাবে ঈদের পরে উদ্বোধনী করবো, এটা ফেসবুকে দিয়ে দেবো। আপনারা যারা যারা কমপ্লেন করতে চান উন্নয়ন নিয়ে, মাদক নিয়ে, চাঁদাবাজ নিয়ে, সেগুলো জানাতে থাকবেন, আপনাদের নাম ঠিকানা গোপন থাকবে।
এটা আমি নিজে মেনটেন করব। আমার বাসার সামনে একটা কমপ্লেন বক্স করছি, ওখানে যে কোনো চিঠি আপনি প্যারামিটার লিখে ফেলাতে পারবেন, দিতে পারবেন। আমার নাম্বার আপনি অনেকে জানেন 01722222208 6208। এই নম্বরে কেউ আমাকে মেসেজ দিয়ে লাগবে, সেটাও কিন্তু আমরা ব্যবস্থা নিব। এবং এই যে রাস্তা এগুলো ডিভাইডার গুলা, এই যে ইউটার্ন, এগুলো আমরা 8-10 জন লোককে ঠিক করেছি। এইটা ফুলের কাজ হবে, পাতা বা ফুলের কাজটা আপনি 1-1.5 মাসের মধ্যে দেখবেন যে এগুলাতে ময়লা রাখার জায়গা নেই। এক একজন এক এক রকম ভাবে ডিজাইন করে এটা ফুলের বাগান করবে, তাদের ব্যক্তিগত টাকা তার নাম টাকা ওখানে দেওয়া হবে যে এর জন্য এটা করা হয়েছে। এক একজনকে এক একটা জায়গা আমরা ভাগ করে দিয়েছি। ঈদের ব্যস্ততার জন্য কাজ শুরু হয়নি। আমি নিশ্চিত যে আমরা ক্লিন সভা যেটা বলেছি, এটা সুন্দর সভা আমরা করতে চাই, সকলের সহযোগিতা নিয়ে আমরা সেটা আপনাদের করবো। প্রতি মঙ্গলবার আমি এখানে সকাল থেকে রাত পর্যন্ত থাকছি। এখনো দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত আছি। কেউ আসতে চাইলে আমার সাথে এসে কথা বলতে পারেন। আপনি একাই কথা বলবেন, কোনো মিডিয়া লাগবে না। আপনারা দেখেন আমি আপনাদের জন্য কাজ করতে পারি না। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। এই জিনিসগুলো অনেক পুরানো, অনেক দিন ধরে এগুলা চলছে। হঠাৎ করে এসে এটা চেঞ্জ করা আমার জন্য অনেক কষ্ট হয়েছে। আমি যাদেরকে নিয়ে কাজ করবো অনেকে সহযোগিতা পাচ্ছি না। সরাসরি যে ধান কাটিতে যাবে, আমার কাছে 4-5টা সেন্সিটিভ চাঁদাবাজি অভিযোগ আছে। আমি কাল পরশু থেকে নিজেই যাব, মিডিয়া থাকবে, পুলিশ থাকবে, এটা লাইভ টেলিকাস্ট হবে যে আমি চাঁদাবাজিকে কিভাবে মোকাবেলা করি। এবং তাদের নাম যখন ফেসবুকে প্রচার হবে, সে নাকি আমার নাম বলে, সে নাকি বিএনপির নাম বলে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখবেন তার এলাকায় থাকাই কষ্ট। 2-1 দিনের মধ্যে আপনার ফেসবুকে দেখবেন যারা একজন বাড়ি বানাচ্ছে, তার কাছে গেছে 5 লাখ টাকা দেন, তার নাম্বারটা আমরা নিয়ে রাখছি, সে বাসায় থাকে কিনা। কাল পরশু তার বাসায় গিয়ে আমি নিজে হাজির হবো যে আপনি কেন চাঁদা চেয়েছেন, আপনার পরিচয় কি, আপনি কোন দল করেন, আপনি আমার নাম বলছেন, ও অপেক্ষা করেন। এরকম 2-3টা কেস হলে দেখবেন চাঁদাবাজি অর্ধেক হয়ে যাবে। যে এমপি সাহেবের তো মাথা ঠিক না, উনি কোথায় নিজেই আসে আমাদেরকে ধরার জন্য। অপেক্ষা করেন, আপনার দলের নাম ভাঙে, আমাদের নাম ভাঙে, এইসব করবেন, আমরা আপনাদের ছাড় দিয়ে দিব, আর বদনাম হবে দলের আমার, এটা ভাগ আমরা পাই। অপেক্ষা করেন, আপনি আমার জন্য দোয়া করেন যেন যে প্রত্যাশা নিয়ে আপনি আমাকে ভোটে নির্বাচিত করেছেন, সেই প্রত্যাশা যেন আমি পূরণ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ।